বিশ্ব ফুটবলে কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর পথেই এগুচ্ছেন তার পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নেমেই 14 বছর বয়সী এই তরুণ আলো ছড়িয়েছেন। ভ্লাতকো মার্কোভিচ অনূর্ধ্ব 15 টুর্নামেন্টের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে এনে দিয়েছেন শিরোপা। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হলো তার। পিঠে বাবার মতোই 7 নম্বর জার্সি। রোনালদো জুনিয়রের এই যাত্রা শুধুই শুরু, ভবিষ্যতের সম্ভাবনার দরজা যেন খুলে গেল তার জন্য। ম্যানচেস্টার সিটির জন্য ম্যাচটি ছিল আনন্দ আবেগে ভরা। বোর্নমাউথকে 3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার পথ সহজ করল দলটি। তবে ম্যাচটি ছিল কিংবদন্তি কেভিন ডি ব্রুইনার ঘরের মাঠে শেষ খেলা। 67তম মিনিটে মাঠ ছাড়ার সময় গর্জে ওঠে স্টেডিয়াম। করতালিতে সিক্ত হন এই তারকা। গার্দিওলার আলিঙ্গনে ধরা দিয়ে আবেগে ভেসে যান তিনি। কিং কেভ লেখা টিফু, গার্ড অফ অনার, ভিডিও শ্রদ্ধা, সব মিলিয়ে এক হৃদয়স্পর্শী বিদায়। 10 বছরে 16টি ট্রফি জেতা ডি ব্রুইনার ভাস্কর্য স্থাপন হবে ইতিহাদ স্টেডিয়ামে। নিজেই বললেন, এই ক্লাবের অংশ হয়ে থাকব চিরকাল। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ 2 ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে লিটন দাসের দল। বিশেষ করে শেষ ম্যাচে 7 উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা, যা তাদের জন্য হয়ে ওঠে লজ্জার প্রতীক। এই হারে সহযোগী দলের বিপক্ষে বাংলাদেশের টি-20তে 10টি পরাজয়ের বিশ্ব রেকর্ড গড়ে। শুধু তাই নয়, বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যারা সহযোগী দলের বিপক্ষে একাধিক সিরিজ হারল। যুক্তরাষ্ট্রের পর এবার আরব আমিরাতের কাছে হারের মধ্য দিয়ে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা নিয়ে বিতর্ক চিরন্তন। মেসি, পেলে, ম্যারাডোনা, রোনালদো, প্রতিটি নামই ভক্তদের আবেগ আর যুক্তিতে মোড়ানো। সম্প্রতি IFFHS প্রকাশ করেছে সর্বকালের সেরা 10 ফুটবলারের তালিকা, যেখানে শীর্ষে লিওনেল মেসি। তার অসামান্য দলীয় ও ব্যক্তিগত সাফল্যই এই অবস্থানের পেছনে মূল ভিত্তি। তালিকায় পেলে দ্বিতীয়, ম্যারাডোনা তৃতীয় এবং রোনালদো চতুর্থ স্থানে আছেন। একে একে স্থান পেয়েছেন ক্রুইফ, রোনালদো নাজারিও, জিদান, বেকেনবাওয়ার, ডি স্টেফানো ও রোনালদিনিও। তবে সংখ্যার বাইরে গিয়ে বললে এই তালিকা শুধু র্যাঙ্কিং নয়, ফুটবল ইতিহাসের জীবন্ত এক দলিল। পাকিস্তান সুপার লিগ PSL এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামছেন মেহেদী হাসান মিরাজ। সিকান্দার রাজার পরিবর্তে স্পিন বিভাগে ভারসাম্য আনতেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। PSL যাত্রার শুরুতেই ঘটেছে এক মজার ঘটনা। বিমানবন্দরে গিয়ে পাসপোর্ট ভুলে যাওয়ার বিষয়টি টের পান মিরাজ। শেষ পর্যন্ত বিষয়টি রসিকতায় রূপ নেয়। জাতীয় টি-20 দলে না থাকায় বিসিবির ছাড়পত্র পেতে অসুবিধা হয়নি তার। এবার তার সামনে বড় সুযোগ, আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণ করে ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা অর্জন করা। মাঠে শিরোপা না জিতলেও ক্রিস্টিয়ানো রোনালদো নিজের পারফরম্যান্স ও আয় দুদিকেই শীর্ষে রয়েছেন। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদোর বার্ষিক আয় প্রায় 27 কোটি 50 লাখ ডলার, যার বড় অংশ এসেছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 93 কোটি 90 লাখ অনুসারী তাকে আরও মূল্যবান করে তুলেছে। স্টিফেন কেরি ও টাইসন ফিউরি দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন। ফুটবলের আরেক তারকা মেসি এবার তালিকার 5ম স্থানে রয়েছেন। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার আনন্দে ভাসছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের দলে অন্তর্ভুক্ত হওয়ায় ভক্তরা খুশিতে মেতে উঠেছিল। তবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে এলো দুঃসংবাদ। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে BSEC সাকিবকে 2 কোটি 26 লাখ টাকা জরিমানা করেছে। সোনালী পেপারের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর পেছনে সাকিব সহ 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। সাকিব দুঃখ প্রকাশ করে জানান, এটি অনিচ্ছাকৃত এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন।
একদিনে মাঠে ফেরার আনন্দ আর কর্পোরেটে বিতর্ক, দুই বিপরীতমুখী অভিজ্ঞতার মুখে পড়লেন এই তারকা অলরাউন্ডার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শিরোপার স্বাদ পেলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের পর প্রথমবারের মতো ক্যারিয়ারের কোনো ট্রফি জিতলেন এই ইংলিশ স্ট্রাইকার। ক্লাব সতীর্থদের সঙ্গে উদ্দীপনায় উদযাপন করে সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন কেইন। আনন্দে উচ্ছ্বসিত তিনি জানান, এটি বহু বছরের পরিশ্রমের ফল এবং এখানেই থেমে থাকতে চান না তিনি। বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমে 24 গোল করে রেকর্ড গড়েছেন তিনি। টটেনহ্যাম ও ইংল্যান্ডের হয়ে বহুবার শিরোপার কাছাকাছি গেলেও সফল হননি। এবার নতুন ক্লাবে এসে নিজেকে খুঁজে পেয়েছেন কেইন। সামনে তার লক্ষ্য আরও ট্রফি জয়। টি-20 দল থেকে বাদ পড়ার পর টেস্টে মনোযোগ দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এবার সাদা বলের ক্রিকেটে ফিরছেন নতুন রূপে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে তার। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স দলে নিয়েছেন এই অলরাউন্ডারকে। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন তিনি, যেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। বিসিবির অনুমতি পাওয়া মিরাজ প্লে অফের প্রথম ম্যাচেই মাঠে নামবেন। দলের পারফরমেন্স অনুযায়ী তার খেলার সুযোগ বাড়বে। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পর এবার পিএসএল মঞ্চে নিজেকে প্রমাণের সামনে বড় সুযোগ মিরাজের। ছক্কার রাজা কোহলির নতুন ইতিহাস, এক ম্যাচে ভাঙলেন একাধিক রেকর্ড। চিন্নাস্বামী স্টেডিয়ামে ছক্কার বৃষ্টি, কোহলির ব্যাটে গড়া ইতিহাসে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি যেন নিজে নিজের ইতিহাস ভাঙছেন। শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বেঙ্গালুরু হোম ভেন্যুতে টসে হেরে ব্যাটিংয়ে নামা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের শুরুতেই ঝড় তোলেন কোহলি। ম্যাচের তৃতীয় ওভারে খলিল আহমেদকে টানা 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন তিনি। স্বীকৃত টি-20 ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একটি দলের হয়ে 300 ছক্কার মাইলফলকে পৌঁছে যান কোহলি।